সুপ্রিয় দর্শক মন্ডলী, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। নেতানিয়াহুর পদত্যাগ, লেবানন হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল। আরো জানিয়ে দেব ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া নিয়ে সংরক্ষণ করার পরামর্শ পুতিনের। এদিকে কুয়েতের ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ শুরু। ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এদিকে ইউক্রেন যুদ্ধ শেষের পথে, জানালো পুতিন। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে যুক্তরাজ্য। আরো থাকছে আড়ালে থেকে ইরান যুদ্ধ কৌশল নির্ধারণ করছে মোস্তফা খামেনি। এবং সর্বশেষে জানিয়ে দেব গোপনীয় চাঞ্চল্যকর তথ্য। পালালো ছাড়া আর কোনো উপায় নেই কান্দাকাটি ইসরায়েল সৈন্যদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল ইরান যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। নেতানিয়াহুর পদত্যাগ, লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার পদত্যাগ, দক্ষিণ লেবানন চলমান হামলা বন্ধের দাবিতে তেল আবিবের রাজপথে নেমেছে কয়েকশো বিক্ষোভকারী। শনিবার দিবাগত রাতভর চলা এই বিক্ষোভের জনতা সরকারের যুদ্ধনীতি, অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। চলতি বছরের শেষের দিকে দেশটির সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও এর আগে ইরান, লেবানন, ইসরায়েল এবং কঠোর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে ইসরায়েল অভ্যন্তরীণ রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে। বিক্ষোভ চলাকালীন বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে 83 বছর বয়সে অবসরপ্রাপ্ত ডেভিড আলকান বর্তমান সরকারকে একটি বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেন এই সরকার জনগণের প্রতিনিয়ত মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। আলকান আর উল্লেখ করেছেন, বহিরাগত শত্রু ইরানের চেয়েও তিনি ইসরায়েল অভ্যন্তরীণ বিভাজনকে দেশের জন্য বড় বিপদ হিসেবে দেখেছেন। বিশেষ করে কঠোর অর্থোডক্স গোষ্ঠীগুলো সামরিক সেবা দিতে অস্বীকৃতি জানায় কঠোর আলোচনা করেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডাকনাম বিবির সঙ্গে কুখ্যাত কলম্বিয়ার ডগলগ পাবলো এসকোবার নাম জুড়ে দিয়ে তাকে বিবি এসকোবার বলে ব্যঙ্গাত্মক সমর্থন করতে দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লেবানন ইরানের সঙ্গে চলমান বহুমুখী সংঘাত দেশের ভেতরে বাধ্যতামূলক সামরিক সার্ভিস নিয়ে ক্রমবর্ধমান বৈষম্য নেতানিয়াহু প্রশাসনকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সূত্র মিডল ইস্ট আই। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার নিয়ন্ত্রণে সংরক্ষণ করার প্রস্তাব পুতিনের। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রাশিয়া নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন, অতীতের অভিজ্ঞতা কাজে লেগে আবার ইরানের ইউরেনিয়াম স্থানান্তর সংরক্ষণের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে রাশিয়া। পুতিন জানান, 2015 সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার কাজে রাশিয়া অংশ নিয়েছিল এবং এবারও একই ধরনের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব বলে মনে করেছে মস্কো। তিনি আরো বলেন, সাম্প্রতিক ইরান যুদ্ধ ঘিরে আলোচনায় অংশ নেওয়ার সব পক্ষই প্রথম দিকে তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান আরো কঠোর করে এবং দাবি তোলে ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডে স্থানান্তর করতে হবে। এর পরপরই ইরান করা অবস্থা নাই বলে মন্তব্য করেন তিনি। রুশ প্রেসিডেন্টের ভাষ্য, মস্কো এখনো ওয়াশিংটন তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং যত দ্রুত সম্ভব চলমান সংঘাতে অবসান হবে বলে তারা আশা করছে। এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র আল জাজিরা। কুয়েতের ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। যুদ্ধবিরতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার পর এবার কুয়েতের আকাশে শত্রু পক্ষের বেশ কয়েকটি ড্রোন প্রবেশ করেছেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ ভোরে দেশের আকাশে শত্রুপক্ষে কয়েকটি ড্রোন শনাক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে এসব ড্রোন মোকাবেলা করছে। তবে এসব ড্রোন কারা ছুড়েছে এবং ড্রোন হামলাকারী কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা হয়েছে সে সম্পর্কে কুয়েত এর পক্ষ থেকে বিস্তারিত কিছু। ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য।
ইরানের বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনার সুবিধার্থে ইরাকের মরুভূমিতে ইসরায়েল একটি অতি গোপনীয় সামরিক ঘাঁটি স্থাপন করছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এক প্রতিবেদনের তথ্য রয়টার্স জানিয়েছে গোপন ঘাঁটিটি মূলত ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব এবং বিশেষ বাহিনী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মার্কিন কর্মকর্তার সূত্র দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সম্মতিতে এই স্থাপনাটি তৈরি করা হয়। এই সামরিক আস্তানার মূল লক্ষ্য ছিল ইরানের হামলা চালিয়ে ফেরার পথে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো সহায়তা করা এবং কোনো বিপদ বিধ্বস্ত হলে পাইলটদের উদ্ধারের কাজ অনুসন্ধান উদ্ধারকারী দল মোতায়েনে রাখা। ওয়াল স্ট্রিট জার্নাল অত্যন্ত সুকৌশলে নির্মিত এই ঘাঁটিটি দীর্ঘ সময় লক্ষ্যচক্র অন্তরাল ছিল, তবে গত মার্চ মাসে শুরু থেকে গোপনীয়তা হুমকির মুখে পড়ে। ইরাকি রাষ্ট্রীয় গণমাধ্যম তখন জানিয়েছিল, স্থানীয় এক মেষপালক এই এলাকায় হেলিকপ্টার সহ অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করেছেন। ইউক্রেন যুদ্ধ শেষের পথে জানালো পুতিন। ইউক্রেনের সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধ শেষের দিকে এগোচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে তৃতীয় কোনো দেশ বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেন তিনি। এমন মন্তব্য এসেছে এক সময় যখন যুদ্ধবিরতি বন্দি বিনিময়কে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, আমার মনে হয় যুদ্ধ শেষের দিকে যাচ্ছে। যদিও তিনি সরাসরি যুদ্ধ সমাপ্তির সময়সীমা উল্লেখ করেন, তবে তার এই বক্তব্য চলমান সংঘাত নিয়ে মস্কো অবস্থানকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখেছেন বিশ্লেষকরা। তিনি দাবি করেছেন, রাশিয়া বর্তমানে পুরো ন্যাটো জোটের সমর্থিত আগ্রাসের বিরুদ্ধে লড়াই করছে। প্যারোডে দেয়া ভাষণে পুতিন বলেন, বিজয় সবসময় রাশিয়ার ছিল, ভবিষ্যতে আমাদেরই থাকবে। এবার ভিক্টরি ডে প্যারেড ছিল আগের বছরের তুলনায় অনেকটাই সাদামাটা ধাঁচের। রেড স্কোয়ারে ভারী ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্রের বিশাল প্রদর্শন বদলে বড় পর্দায় সামরিক সরঞ্জাম ভিডিও দেখানো হয়। নিরাপত্তা পরিস্থিতি চলমান যুদ্ধের চাপের কারণে এবারে আয়োজন সীমিত রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ মোতায়েন করল যুক্তরাজ্য। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সুরক্ষার জন্য সম্ভব বহুজাতিক প্রচেষ্টার প্রস্তুতি হিসেবে যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে যুক্তরাজ্য। দেশটি একথা জানায়। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর অল্প কিছুদিন পরেই মার্চে সাইপ্রাসকে রক্ষা করতে এইচএমএস ড্রাগন নামে আকাশ প্রতিরক্ষা বিধ্বংসী জাহাজটিকে পূর্ব ভূমধ্যসাগরে পাঠানো হয়েছিল। মধ্যপ্রাচ্য জাহাজটি স্থানান্তর এমন এক সময় ঘটল যখন ফ্রান্স ও দক্ষিণ লোহিত সাগরে নির্বাহী রণতরী মোতায়েন করেছে, কারণ উভয় দেশ এই বাণিজ্য পথে নিরাপত্তা পুনরুদ্ধারের লক্ষ্যে একটি প্রতিরক্ষামূলক পরিকল্পনা নিয়ে একসঙ্গে কাজ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের নিজেদের 10 সপ্তাহ যুদ্ধ থেকে সম্ভব উত্তরণের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। এমন পরিস্থিতিতে ফ্রান্স ও যুক্তরাজ্য হরমুজ প্রণালী দিয়ে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর নিরাপত্তা যাতায়াতের ভিত্তি স্থাপনের জন্য একটি প্রস্তাব নিয়ে কাজ করছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরানের সঙ্গে সমন্বয় প্রয়োজন হবে এবং বেশ কয়েকটি দেশ এতে অংশ নেয় আগ্রহ প্রকাশ করেছেন। সূত্র ফাস্ট টুডে। আড়ালে থেকেও ইরানের যুদ্ধ কৌশল নির্ধারণ করেছে মোস্তফা খামেনি আশ্চর্য। আহত হয়ে আড়ালে থেকেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এখনো দেশটির যুদ্ধ কূটনৈতিক কৌশল নির্ধারণে ভূমিকা রাখছে বলে সন্দেহ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। সাম্প্রতিক প্রকাশিত গোয়েন্দা রিপোর্টে মার্কিন ইসরায়েলি হামলা অব্যাহত হওয়ার পর থেকে মোস্তফা খামেনি জনসম্মুখে না আসার এবং তার বর্তমান অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরির কথা বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভিতর এখন নেতৃত্ব কাঠামো কিছুটা বিভক্ত অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভব আলোচনা যুদ্ধ পরবর্তী কৌশল নির্ধারণে মোস্তফা খামেনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মার্কিন গোয়েন্দা তথ্যগুলো। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শুরু থেকে এই হামলা তারা বাবা সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। একই হামলায় মোস্তফা খামেনি গুরুতর আহত হন বলে তথ্যসূত্রে জানা গেছে। পালানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। লেবাননে ইসরায়েলের সৈন্যরা দক্ষিণ লেবানন মোতায়েন দখলকৃত সৈন্যরা স্বীকার করেছে হিজবুল্লাহ ড্রোন থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা মাছ ধরার জালের মতো সাধারণ পদ্ধতি অবলম্বন করছে। তারা আরো জানায়, এই কৌশলের মাধ্যমে তারা হিজবুল্লাহ ড্রোন বিস্ফোরণের প্রভাব কমানোর চেষ্টা করেছে। সৈন্যদের মধ্যে কয়েকজন যে কিনা ষষ্ঠবারের মতো লেবানন এসেছে, সে বলেছে ইসরায়েলিরা একটি প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছেন।
আশ্রয় কেন্দ্রে পালিয়ে যাওয়া ছাড়া এই ড্রোনগুলো মোকাবেলা করা তাদের কোনো উপায় নেই। এই দখলদার সৈন্য আরো বলেছে, দিনে বেশ কয়েকবার হিজবুল্লাহ ড্রোন হামলার সাইরেন বাজে এবং হিজবুল্লাহ নতুন ড্রোনগুলো শব্দ প্রায় শোনা যায় না। এই ড্রোনগুলোর বিরুদ্ধে প্রযুক্তিগত সমাধান খুঁজে পাওয়া দাবি করা সত্ত্বেও কোনো উন্নত ব্যবস্থা বা কার্যকর প্রতিরোধ সরঞ্জাম নেই। যুদ্ধক্ষেত্র থেকে পালানো ছাড়া কোনো উপায় নেই বলে ইসরায়েলি সেনারা স্বীকারোক্তি দিয়েছেন। সূত্র ফাস্ট টুডে MRA।